السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মুমিন এবং মুসলমান বানিয়েছেন। পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল কারীমের কাছে কামনা করছে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার হিসাবে কবুল করেন, মঞ্জুর করেন। কারণ প্রকৃত ঈমানদার হওয়ার পথ ও পাথেয় নিয়ে আল্লাহ রাব্বুল কারীম অনেক আয়াতগুলো নাজিল করেছেন, অনেক আয়াত নাজিল করেছেন। যেমন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যেও প্রকৃত মুমিন হওয়ার পদ্ধতি বলে দেওয়া হয়েছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শিক্ষাবিদ শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা প্রকৃত মুমিন হওয়ার পথ ও পাথেয় জানতে চাব, কারণ একজন মুসলমানের মনের স্পৃহা, মনের আগ্রহ, প্রবল আকর্ষণ হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেছেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম বা মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সেখানে কিন্তু ধমকও রয়েছে। তো আপনার কাছে এই যে পদ্ধতিগুলো আমরা জানবো, যেন আমরা সেই অনুযায়ী চলতে পারি, আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনি। জি, আজকের এই অনুষ্ঠানে আপনাকে এবং আমি নিয়ন 24 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকের এই জীবন ঘনিষ্ঠ বিষয়কে আজকে অবতারণার জন্য। আসলে আল্লাহ তাআলা কালামে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত সূরাতুল বাকারার মধ্যে শুরু করেছেন হুদাল লিল মুত্তাকিন। এই মুমিন বান্দার পরিচয় দিতে যায় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানেও মুত্তাকি বা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন। আপনি যে আয়াত সূরাতুল মুমিনের তেলাওয়াত করেছেন সেখানে আল্লাহ তাআলা 8 গুণ বলেছেন। ঈমানের গুণ থাকতে হবে, নামাজের মধ্যে খুশুখুজুর গুণ থাকতে হবে, সমস্ত প্রকার অনর্থক কাজ থেকে বেঁচে থাকার গুণ থাকতে হবে, আল্লাহর রাস্তায় দান করা, জাকাত, ফরজ এবং নফল জাকাত আদায় করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এরপরে নিজের যে শরমগাহ, শাহওয়াত থেকে এরকম বেঁচে থাকতে হবে। এরপরে সঠিকভাবে ওয়াদা পালন করতে হবে এবং আল্লাহ তাআলা আমানতদারির কথা বলেছেন এবং এরপরে আবারও নামাজের হেফাজতের কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে পড়ার সচেষ্ট হলে আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌস। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বলে তাদেরকে ঘোষণা করেছেন মুমিন, এই মুমিনদেরকে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে 10 গুণের কথা বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে 10টা গুণের কথা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান বলে 13টা গুণের কথা এরকম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত এরকমভাবে ইন্নামাল মুমিনুন, আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? যখন তাদের সামনে আল্লাহর কথাকে আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল বিগলিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ পাকের কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয় যাহাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রভুর উপরে অত্যন্ত পরিপূর্ণভাবে এরকমভাবে ভরসা করনেওয়ালা হয়। আল্লাহর প্রতি তাওয়াক্কুলের গুণ থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজকে কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে এরকমভাবে দান করবে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রকৃত মুমিন হলো তারা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা 3টা ফজিলতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন যে এই সমস্ত গুণ বিশিষ্ট লোকদেরকে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বড় দরজা আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা এদের দ্বারাও গোনা হতে পারে, আল্লাহ বলেন যে এদের জন্য আমি ক্ষমা রেখেছেন এবং তাদের জন্য আমি দুনিয়া এবং আখিরাতের রিজকে কারীম, উত্তম রিজিক এরকম রেখেছি। কালামে পাকের মধ্যে মুমিনকে কখনো মুত্তাকি বলে, মুমিনকে কখনো মুতাওয়াক্কিলিন বলে, মুমিনকে কখনো সবরকারী বলে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, বিভিন্ন গুণে বিশেষায়িত। এই সমস্ত গুণগুলা প্রকৃত একজন মুমিন ব্যক্তির বিভিন্ন গুণের একটা সমন্বয়। অর্থাৎ যে মুমিন হবে সে অবশ্যই সবরকারী হবে, যে মুমিন হবে সে তাওয়াক্কুল করনেওয়ালা হবে, যে মুমিন হবে সে মুত্তাকি হবে, খোদা পাকের ভয় তার মধ্যে থাকবে, যে মুমিন হবে সে এরকমভাবে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা হবে এবং সাথে সাথে
জাওয়াহরের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমল, সেই আমলগুলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে তার আমলগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কখনো কখনো নবীদের আমলকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কারণ এই জামানার মধ্যে পৃথিবীতে যে জামানার যে নবী, সেই জামানার সবচেয়ে বড় মুমিন সেই ব্যক্তি, সেই তাদের জন্য আদর্শ। যেমন আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে, তোমাদের রসুলের মধ্যে আমি সবচেয়ে বেশি উত্তম আদর্শ রেখেছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটা কি? পুরা জীবনটাই আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আফা করা তুমুল কোরআন যখন বলা হয়েছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করেন, তখন আয়েশা সিদ্দিকা বলছে তোমরা কি কোরআন পড়োনি? যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্তই রসুলের জীবনী। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, এই গুণগুলাই প্রকৃত মুমিনের গুণ। তো আল্লাহ তাআলা, আমরা প্রতি নামাজের মধ্যে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম দেখান আমাদেরকে, হ্যাঁ, হেদায়েতের রাস্তা। তো হেদায়েতের রাস্তা কোনটা? আল্লাহ তাআলা বলছে যাদের উপরে আল্লাহ তাআলা এরকমভাবে নিয়ামত দান করেছেন। তো নিয়ামত, দুনিয়া আখিরাতের নিয়ামত, আল্লাহ তাআলা নবীদের উপর 1 নম্বর, 2 নম্বর আল্লাহ তাআলা এরকমভাবে শহীদদের উপরে, আল্লাহ তাআলা সিদ্দিকিনদের উপরে, আল্লাহ তাআলা সাহাবীদের উপরে, তাবিঈন, তাবিঈনদের সম্পর্কেও এরকমভাবে সুসংবাদ আল্লাহ রাসূল বলেছেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা আলুনহুম সুম্মাল্লাযীনা আলুনহুম। তো এই যে রাস্তাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরতে খোলাফায়ে রাশিদিন, এরপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কেবারে সাহাবা, এরপরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত আমরা যে রাস্তাটা পেয়েছি, সেটাই প্রকৃতপক্ষে মুমিনের রাস্তা, মুত্তাকিদের রাস্তা। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার। আলোচ্য বিষয়ে প্রকৃত মুমিন হওয়ার পথ পাথেয়। প্রকৃত মুমিন হওয়ার পথ পাথেয় এক কথায় যদি আমরা বলি তাহলে পবিত্র কোরআন, পাথেয় হলো আল কোরআন এবং সুন্নাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল রবিউল আউয়াল মাসে যেমন আগমন করেছেন, ঠিক এই মাসে দুনিয়ার মায়া ত্যাগ করে রওজা মুবারকে শায়িত আছেন। রাসূল বলেছেন তিনি চলে যাবেন, চলে যাওয়ারই বিষয়, তবে আমাদের জন্য রেখে গিয়েছেন আদর্শ, আমাদের জন্য রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নাহ। কোরআনই বলা হয়েছে যে রাসূল যা নিয়ে এসেছেন তাকে আঁকড়িয়ে ধরো, যার থেকে বিরত রেখেছেন তার থেকে তোমরা বিরত থাকো। পবিত্র কোরআনের যে মূল স্পিরিট, মূল বাণী, মূল দাওয়াত, তা হলো তাওহীদ ইলাল্লাহ, আল্লাহ পাকের পথে মানুষদেরকে আহ্বান করা। দ্বিতীয় হলো সালাত কায়েম করা, সালাত কায়েম রাখা। তৃতীয়ত হলো আল্লাহ পাকের দেয়া রিজিক থেকে খরচ করা। চতুর্থ হলো পরকালে বিশ্বাসী হওয়া এবং আরও অন্যান্য বিষয় রয়েছে। এবং যার থেকে নিষেধ করেছেন, শিরিক থেকে নিষেধ করেছেন, অন্যায় অশ্লীলতা জুলুম থেকে রাসূল নিষেধ করেছেন, সুদ ঘুষ মিথ্যার পন্থা থেকে রাসূল নিষেধ করেছেন। এই সকল নিষেধ, আরও রয়েছে বহু নিষেধ, এগুলোর থেকে নিজেকে বিরত রাখতে হবে। যিনি এগুলোর উপরে চলবেন তিনি মূলত প্রকৃত আশিকে রাসূল। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, প্রশ্ন বলুন। হুজুর, আমি আপনার অনেক পুরাতন দর্শক, কিন্তু আপনাদের আমি প্রশ্ন করতে পারিনি, আমার দুঃখ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হুজুর, প্রতি শুক্রবারে আমি দুরূদে হাজারি 3 বার পড়ে, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা কুল 7 বার, আয়াতুল কুরসি 3 বার, দুরূদ শরীফ 3 বার, দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ে আমার সকলের জন্য আপনি দোয়া করছেন। জন্য আমার ভাই বলছে। জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি প্রতি শুক্রবার যে আমলগুলো করছেন, নিঃসন্দেহে ভালো কিছু করছেন, ভালো আমল করছেন। আল্লাহ পাক আপনাদেরকে আরো তৌফিক দান করুন বেশি করে আমল করার। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আকিকা আমরা জানি যে জন্মের 7 দিনের মাথায় আকিকা দিতে হয়। যদি কেউ তার আগে 3 দিন বা 4 দিনের মধ্যে দিয়ে দেয়, সেটা সহি হবে কিনা? ধন্যবাদ। জি আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত। হুজুর, আমি সোনামুড়া থেকে নূর বলছিলাম। জি আর দুইটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো কুতবার আবেদনে কত কি, আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমাদের দেশে কুতবা দেওয়া হয় আরবিতে, হ্যাঁ, 99.99 মসজিদে আরবিতে দেওয়া হয়। আমার ধারণা যে আমরা 99.99 লোককে আমরা এই কুতবার আবেদনে গত্ত বুঝি না। তো এই ধরনের কুতবা দেওয়া এবং শোনার কোনো মানে আছে কি, এই মাহাত্ম আছে এটার মধ্যে? ধন্যবাদ আপনাকে ইউনুস সাহেব। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এর পরের দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি যে গত 25-এ ও 26-এ আমি হজ করছি, হ্যাঁ, বড় হজ করছি। এখন আমি প্রথম দিন ঢিল মারতে পারছি, দ্বিতীয় তৃতীয় দিন আমি ঢিল মারতে পারি নাই, কারণ আমি হাঁটুর সমস্যা হয়ে গেছিল, হাঁটতে পারি নাই, যাইতে পারি নাই। তখন আমি হাদিয়া দিয়া তখন আমি ঢিল মারাইছি আর কি, আমি এবং আমার হাজবেন্ড দুইজনেই অসুস্থ হয়ে গেছিলাম। পরে স্যার এটা কি আমাদের? ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনাকে জানিয়ে দিব। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 2টি প্রশ্ন। বলুন। শুক্রবারের দিন সূরা কাউসার আর একটা ছোট দোয়া সালামুন কাওলাম মির রব্বির রহিম, এইটা যেখানেই বলছে সেখানে বলে আমল করতে হয়। জি এটা কতদূর সঠিক? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। কি করে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, জি বলুন। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, আমরা জুমার নামাজের সামনে হুজুর, হ্যাঁ, হুজুর দূরে সরে পড়তে পড়তে দাঁড়িয়ে যায়, কিন্তু আরো হুজুরে বলছে যে তাহলে তো কোরআন শরীফ পড়তে পড়তে লাফানো উচিত, যদি দূরে শরীফ পড়তে পড়তে দাঁড়িয়ে যায়। কোনটা সত্য, আমি কোনটা উচিত আর কি? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন, যে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা এক এক করে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, আকিকার সবচেয়ে উত্তম সুরত হলো 7 দিনের দিন করা। 7 দিন না হলে 14 দিন করা যাবে বা 21 দিনও করা যাবে। এছাড়াও যদি আপনি 3 দিনের কথা বলেছেন, 3 দিনেও যদি কেউ আকিকা করে, আকিকা সহি হবে। তবে আকিকার সুন্নত তরিকা এবং মুস্তাহাব তরিকা হলো আপনার 7 দিনে করা। অর্থাৎ এক কথায় আমরা যদি আপনাকে বুঝায় বলতে চাই, তা হলো আকিকার সময়টাই হলো 7 দিন, সুন্নাত তরিকা 7 দিন। এই জন্য 3 দিন অথবা 4 দিন যদি করেই ফেলে, তারপরও 7 দিনের দিন তাকে করতে হবে। কারণ হলো আকিকার যে সব জিনিসের একটা পদ্ধতি আছে, তো পদ্ধতি ছাড়া করলে তো সেটা হবে না। আমরা আসরের নামাজ পড়ব কিছুক্ষণ পরে, এখন যদি কেউ আসরের নামাজ অক্ত হওয়ার আগে পড়ে ফেলে, নামাজ হবে? কখনো নামাজ হবে না। ঠিক আকিকার অক্তটাই হলো 7 দিনের দিন। অক্ত হওয়ার আগে যদি কেউ করে, গোশত খেতে পারবে, সবই ঠিক আছে, কিন্তু আকিকা যাকে বলা হয় সেটা 7 দিন হতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের একজন ভাই, যে খুতবার অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। আসলে খুতবা মানে বক্তব্য, কথাবার্তা বলা, বক্তব্য দিয়া। সাধারণত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জুমার দিনে এরকম খুতবা দিতেন। জুমা ছাড়াও হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে, আবার একটা আয়াত নাজিল হয়েছে, সাহাবীরা যারা মসজিদ নববীতে ছিল তাদের বলতেন, হুজুরুল মেম্বার, তোমার মেম্বারের কাছে একত্রিত হও। এরপরে দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন। তো এইটাই খুতবা বেসিক্যালি। তো খুতবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের যুগ, সাহাবীদের পরে তাবিন যুগ করে একটা লম্বা জামানা পর্যন্ত, যখন ইসলামের যে সেটা আরবি ভাষাভাষী ছাড়াও
অন্য ভাষাভাষীদের কাছে চলে গেছে, সেখানেও আমাদের আকাবেরের দিন থেকে আরবি ভাষায় খুতবা বর্ণিত হয়েছে দীর্ঘদিন পর্যন্ত। এই জন্য এই আরবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমরা 3 কারণে আরবি ভাষাকে তোমরা পছন্দ করো। একটা দুইটা জাতি না, অসংখ্য জাতি তারা নিজেদের মাতৃভাষার সাথে সাথে আরবি ভাষাকে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ বানিয়ে নিয়েছে। একটা দুইটা জাতি না, অসংখ্য জাতি, বিশেষ করে আফ্রিকার কান্ট্রিগুলায়। তো সুতরাং এই যে ইয়েটা একটা খুতবার ক্ষেত্রে আরবিতেই হতে হবে। হ্যাঁ, আমরা আরবির আগে বাংলায় যে বক্তব্যটা দেওয়া হয় সেটা বেসিক্যালি এবং তারই বাংলা বক্তব্যর সারাংশটাই কিন্তু আরবিতে বক্তব্য। যথার্থ বলেছেন শেখ, আপনার সাথে আমি একটু মিল রেখে বলতে চাই, তা হলো খুতবা আরবিতে হতে হবে। এখন আমাদের বন্ধু ইউনূস সাহেব যে প্রশ্নটি আপনি করেছেন যে খুতবা 99% বাংলাদেশি মানুষ বা অন্য জায়গাতের মানুষ তারা অর্থ বুঝে না, তাহলে এর কোনো সার্থকতা আছে? আপনি একটু চিন্তা করে দেখুন, অর্থ না বোঝাটা এটা ব্যর্থতা কি যিনি খুতবা দিচ্ছেন তার, শরীয়তের না, যিনি বুঝছেন না তার? ব্যর্থতা হলো যিনি বুঝেন না তার। কারণ আপনাকে ইমাম সাহেব যদি বুঝেন, আপনি কেন বুঝবেন না? আমি কেন বুঝবো না? ব্যর্থতা আমার। তা আমি বুঝতে পারি না, আমারটাকে শরীয়তের বিধানের উপরে আমি চালিয়ে দিব, সেটা কিন্তু অন্যায়, সেটা হবে না। কারণ কোরআনের ভাষা, কোরআন আরবিতে নাজিল হয়েছে। এখন আপনি যদি বলেন যে আমি বাংলায় নামাজ পড়তে চাই, সেটা হবে না, এটা শরীয়ত। তাহলে আমি তো হুজুর অর্থ বুঝি না, তা আমি কীভাবে নামাজ পড়ব? না বুঝলে ব্যর্থতা আমার, আপনার, শরীয়তের নয়। দেখুন, খুতবাটা আরবের মানুষ খুতবার অর্থ বুঝে, তারা সকলে বুঝে, আরবের সাথে সম্পৃক্ত যারা আছে তারাও অর্থ বুঝে, এটা হলো তাদের সার্থকতা। আমরা অন্য দেশের মানুষ, অন্য ভাষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কিন্তু সুযোগ করে দিয়েছেন, কেউ নিষেধ করে না যে আপনি আরবি পড়তে পারবেন না, আরবি শিখবেন না। আমাদেরকে বারবার বলা হয়েছে ওহিব্বুল আরব, ওহিব্বুল আরব, ওহিব্বুল আরবি, আরবকে ভালোবাসো, আমরা করছি না। এক, দ্বিতীয়ত হলো যে খুতবার এই তরিকাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই পদ্ধতিতে চলে এসেছে। এইভাবে আপনাকে আমাকে মেনে নিতে হবে। আপনার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরেকজন আমাদের বোন প্রশ্ন করেছেন যে উনি কঙ্কর মারতে গিয়েছেন, প্রথমটা মেরেছেন, বাট হ্যাঁ, এটা শরীয়তের মধ্যে ওজোরের একটা মাসালা আছে যে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, সে তার জন্য হুকুম আছে সে বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে শুয়ে নামাজ পড়বে। তদ্রূপ কঙ্করের ক্ষেত্রেও যদি সে মাজুর হয়, সেক্ষেত্রে সে নিয়াবত অন্যকে নাই বানাতে পারবে। এতে আপনার হজ হয়ে গিয়েছে, হজ করে এসেছেন, এখন বাড়িতে এসে এটা নিয়ে আপনি খুব কনফিউশনে আছেন, হজটাকে হলো না, শয়তানকে কঙ্কর মারলাম না, এটা নিয়ে টেনশনে কিছু নেই, হয়ে গিয়েছে। আপনি আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করে দিন, বলুন যেন কবুল হয়। শুক্রবার দিন আমাদের আরেক বোন সূরা কাউসার অথবা সালামুন কওলাম মির রাব্বির রাহিম, যে কোনো শুক্রবার দিন এছাড়াও যে আমল করেন সেটি এরকম ভাবে আমল করে নিজের জন্য হবে, সওয়াব রেসানিও করতে পারেন। আরেক বোন যে বলেছেন সওয়াব রেসানির কথা, সেক্ষেত্রে আমরা সেটা করবো, অসুবিধা নেই। আরেকজনে প্রশ্ন করেছেন যে দরুদ শরীফ পড়ার সময় যদি দাঁড়াতে হয় তাহলে কোরআন তেলাওয়াতের সময় লাফাতে হবে। আমরা প্রথমত এখন একটু কারেকশন দিতে চাই যে শরীয়তের কোনো বিষয় নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে মজাকান কোনো কথা না বলা। এক ভাই দরুদ শরীফ পড়ছেন, তেলাওয়াত করছেন, দাঁড়িয়ে পড়ছেন, বসে পড়ছেন, উনি যেভাবে সুবিধা হয় পড়ছেন, ওনাকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু কোরআন তেলাওয়াত, ওটার সাথে কোরআন তেলাওয়াত, কোরআনও আপনি দাঁড়িয়ে পড়ুন, হেঁটে পড়ুন, বসে পড়ুন, সুযোগ আছে। শরীয়তের সকল বিষয়টাকে খুব স্বাভাবিক এবং সঞ্জিদা বুদ্ধিমত্তার সাথে কিন্তু বিষয়গুলোকে নিতে হবে। হ্যাঁ, আর যদি কেউ কোনো বিষয়কে আকিদা বিশ্বাস মনে করে যে এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কিছু হবে না, সেক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করার, যে রাসূল চলে এসেছেন, এখন আমাকে এখানে দাঁড়াতে হবে, এই ধরনের বিষয়, সেখানে বিশদ আলোচনা, লম্বা আলোচনা দাবি রাখে। বাট দুরূদ শরীফ দাঁড়িয়ে পড়তে তো নিষেধ নেই, বসে পড়তে তো নিষেধ নেই। কোরআন আপনি যেভাবে পড়েন, দুরূদ পড়ুন, কোনো সমস্যা নেই। আশা করছি বিষয়টিকে সমাধানের দৃষ্টিতে দেখা, সহজ মনে করা উচিত। জি শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের চমৎকার সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। শুকরিয়া রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা নিয়মিত এই প্রোগ্রামটি দেখেন। আরও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে, বিশেষ করে বসুন্ধরা পরিবারকে, আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের সকল চাওয়া পাওয়া রব্বে কারীমের কাছে দাবি করছি। আল্লাহ তাআলা যেন আমাদের নেক হাজাতগুলো পূরণ করে দেন, সব ধরনের খুরাফাত থেকে সকলকে আল্লাহ পাক হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم واستغفر الله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম ও আমরায় বসে মাওলাই করিম আপনার শাহী দরবারে প্রতিদিন এই সময় হাত তুলে থাকি। ওগো করিম, ফকিরের বেশে হাত তুলে থাকি। আমরা কি চাই আপনি সব জানেন। মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন। বিশেষ করে চেয়ারম্যান মহোদয়ের পরিবারের সদস্য যারা আছেন, আব্বা আম্মা সহ, বাবার দিক থেকে, মার দিক থেকে, শ্বশুর শাশুড়ের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, মুহিব্বিন মুতাআল্লিকিন সম্পৃক্ত বন্ধু বান্ধবদের দিক থেকে, ইয়া আল্লাহ আমাদেরও আরও যারা কবরে শায়িত আছেন, ঈমান নিয়ে চলে গিয়েছেন, মাওলাই করিম একটু শান্তি চান, কবরে একটু শান্তি চান, একটু আরাম চান, মেহরবানি করে ইয়া আল্লাহ তাদের জন্য সে ফয়সালা করে দেন। এই প্রোগ্রামে ইয়া আল্লাহ কত মানুষ আপনি দেখতে পাচ্ছেন, মাওলাই করিম দিনই উপকার হাসিল করছেন, কত কিছু শিখছেন, আমল করছেন, জীবনটাকে পরিবর্তন করে ফেলছেন। ইয়া আল্লাহ কোরআন সুন্নাহর পথে চলে এসেছেন, আর হাদিয়াগুলো মেহরবানি করে ইয়া আল্লাহ মুর্দিগান যারা কবরে চলে গিয়েছেন ঈমান নিয়ে সকলে আরওয়াহ পাকে আপনি পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম বসুন্ধরা পরিবারকে, আমাদের পরিবারকে, মুসলিম জাহানের পরিবারকে, মুসলমানদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হাজাতগুলোকে মাওলাই করিম আপনার কাছে ন্যস্ত করছি। ওগো করিম মেহেরবানি করে আপনি পূরণ করে দেন। জিন ও ইনসানের খুরাফাত থেকে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। দেশকে, দেশের মানুষকে, প্রত্যেকটা নাগরিককে আপনি হেফাজত করেন। দিন দিন উন্নতি ও গুরুগতি সমৃদ্ধি দান করেন। মাওলাই করিম বাহিরের ভিতরে শত্রু থেকে আপনি দেশটাকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।